আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যারা আছেন, যারা ছুটিতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। আমরা জানি সৌদি আরবে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় যেই আইনটা করছিল 25 অক্টোবর 2022 সালে হুরুপ প্রথা বাতিল করে টার্মিনেট চালু করছে। প্রথমে হুরুপ দিলে হুরুপটা সাথে চলে আসতো। এখন 25 অক্টোবর 2022 এই সিস্টেমটাকে বাতিল করে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে একজন কর্মীকে তার কফিল টার্মিনেট করতে পারবে। টার্মিনেটের মেয়াদ 60 দিন। ঠিক আছে? এই 60 দিনের মধ্যে সে বৈধ হতে পারবে অথবা বাংলাদেশে চলে যেতে পারবে। চলে গেলে সে আবার নতুন ভিসা দিয়ে আসতে পারবে এই 60 দিনের ভিতরে যদি এই কাজগুলা সম্পূর্ণ করে দেশে যেতে পারে। তো এখন নতুন যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্তেছি যে ছুটিতে যাওয়ার আগে আপনারা অবশ্যই সতর্ক হবেন। এই ভিডিও থেকে জেনে নেবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বর্তমানে আমরা জানি যে কিউয়া প্ল্যাটফর্ম থেকে টার্মিনেট করা হয়। তো আমরা জানতাম সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর একজন ব্যক্তি চাইলে নতুন ভিসা দিয়ে আসতে পারবে। এটা এখনও বহাল আছে। তবে ইদানিং আমরা যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে হিউজ পরিমাণ লোকের ক্ষেত্রে ছুটিতে যাওয়ার পর কফিল তাকে টার্মিনেট করে দিচ্ছে। সে সৌদি আরবে আর আসতে পারছে না। সৌদি আরবে আর আসতে পারবে না। কারণ টার্মিনেটের মেয়াদ থাকে 60 দিন। একজন ব্যক্তি সৌদি আরব থেকে ছুটিতে গেছে 4 মাসের। সেই ব্যক্তি ছুটিতে যাওয়ার পর তার কফিল তাকে টার্মিনেট করছে কিউয়া থেকে। দেখেন টার্মিনেট বা হুরুপ এটা কিন্তু সরাসরি কোনো আপসের অ্যাকাউন্ট থেকে করা হয় না। এটা হয় কিউয়া প্ল্যাটফর্ম থেকে। কিউয়া প্ল্যাটফর্ম থেকে এটা আপডেট করানো হয়। তো আপনাদেরকে আরও কিছু সলিউশন দিব যে আপনারা এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন সেই বিষয়গুলো জানতে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো কিউয়া প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে যখন টার্মিনেট করে আমাদের মোবাইলে কিন্তু একটা এসএমএস আসে। যদি আমাদের মোবাইল নাম্বার দিয়ে এবং একামা দিয়ে এই কিউয়া অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিউয়া থেকে আমাদের মোবাইলে একটা এসএমএস আসে যে আপনার এই নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে। কন্ট্রাক্ট টার্মিনেট হোক কিংবা সেটা ওয়ার্ক টার্মিনেট হোক। ঠিক আছে? ওয়ার্ক পারমিট কিংবা এই কাজের কন্ট্রাক্ট টার্মিনেট যেটাই করুক না কেন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে। আপনার হাতে 60 দিন মেয়াদ আছে এত তারিখ পর্যন্ত। আপনি 60 দিনের ভিতরে অন্য কোনো আ মানে রাস্তায় বৈধ হওয়ার চেষ্টা করুন। যেকোনো জায়গায় কাফালা হন অথবা আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যান বা আপনি সৌদি আরব ত্যাগ করেন 60 দিনের ভিতরে। যদি বৈধ থাকতে চান বা সৌদি আরবে আসতে চান। ঠিক আছে? এই বিষয়গুলো তারা এসএমএস এর মাধ্যমে জানায়। তো এখন আপনি সৌদি আরব থেকে ছুটিতে যাবেন ৪ মাসের। আপনার কফিল আপনি যাওয়ার পর আপনাকে হুরুপ লাগিয়ে দিছে। অর্থাৎ টার্মিনেট করে দিছে। টার্মিনেটটা করবে আপনাকে কিউআর থেকে। আপনাকে কখনো আপসেট থেকে ফাইনাল এক্সিট বা ছুটি ক্যানসেল কিংবা আপনার ভিসাটা পরিবর্তন কোনো কিছু করতে পারবে না। আপনাকে কিউআর থেকে কিন্তু এই টার্মিনেট করতে পারবে। হিউজ পরিমাণ লোকের অবজেকশন আসছে যে কফিল আমাকে টার্মিনেট করে দিয়েছে আমি ছুটিতে আসার পর। তো এখন আপনি এটা কিভাবে বুঝবেন? আপনাকে অবশ্যই সৌদি আরবে থাকা আপনার যে মোবাইল নাম্বারটা এবং আপনার ইকামা দিয়ে কিউআ রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে অবশ্যই আপনি ছুটিতে যাওয়ার পর বাংলাদেশে অ্যাক্টিভ রাখতে হবে। এটা কিন্তু রোমিং সিম। সৌদি আরবের সকল সিমই কিন্তু রোমিং বাংলাদেশে চলে। বাংলাদেশ থেকে কল দিতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। কোনো অসুবিধা নেই। তবে সেখানে কস্ট যাবে অর্থাৎ খরচ যাবে। তো আপনাকে অবশ্যই আপনার যে আফসার অ্যাকাউন্ট, কিউয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করা যে সিম কার্ডটা, সেই সিম কার্ডটা আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে অবশ্যই এটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে যেন আপনার টাইম টু টাইম আপনার মোবাইলে এসএমএসটা আসে। আপনার কফিল যদি আপনাকে না জানিয়ে তার ইচ্ছামতো আপনাকে যদি বাই দি ওয়াই আপনাকে টার্মিনেট করে দেয়, তাহলে আপনার হাতে থাকবে সময় 60 দিন। যেই দিন আপনাকে টার্মিনেট করবে সেদিন থেকে 60 দিন মেয়াদ থাকবে। এই 60 দিনের ভিতরে যেন আপনি সৌদি আরবে দ্রুতভাবে এসে আপনি কোথাও কাফালা হতে পারেন। এরকম একটা সিচুয়েশন যেন তৈরি হয়, সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার সৌদি আরবে থাকা সিম কার্ডটা বাংলাদেশে নিয়ে ব্যবহার করতে হবে। অন্যথায় আপনি দেখা গেছে ছুটির মেয়াদ শেষ, কিছুদিন বাকি আছে এখন আপনি সৌদি আরবে আসবেন কিন্তু আপনার টার্মিনেট হুরুপ লেগে আছে। আপনাকে সৌদি আরবে আসার পর আপনি যে আরেকটা টিকিট নিয়ে আসবেন, যদি সিঙ্গেল টিকিট দিয়ে গিয়ে থাকেন তাহলে আসার সময় নিশ্চয়ই একটা টিকিট কাটতে হবে। আর যদি আপ ডাউন টিকিট নিয়ে যায় থাকেন তাহলে সেটা তো আলাদা হিসাব। তো আপনি সৌদি আরবে আসার পর আপনাকে রিটার্ন যেন ব্যাক না করতে হয়, আপনি যেন বাংলাদেশে থেকে জানতে পারেন যে আপনার কফিল আপনার সাথে কি করছে।
ঠিক আছে? আমি আবার বলি যে টার্মিনেট কিন্তু কোনো আপসের অ্যাকাউন্ট থেকে বা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পাবেন না। আপনি পাবেন শুধু কিউয়া প্ল্যাটফর্ম থেকে। আপনার কফিলের সাথে আপনার কন্ট্যাক্টটা হয় কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনাকে টার্মিনেট করবে কিউয়া থেকে। আর কিউয়া থেকে টার্মিনেট করতে গেলে সেখানে আপনি ছুটিতে আছেন নাকি কোথায় আছেন, স্বর্গে আছেন নাকি আসমানে আছেন সেটা দেখার বিষয় না। কিউয়া থেকে টার্মিনেট করতে গেলে কোনো মানে শর্ত থাকে না। ঠিক আছে? হ্যাঁ, শর্ত থাকে না বলতে এমন না, শর্ত থাকে। সেটা হলো আপনি কাজে কতদিন অনুপস্থিত আছেন, কী কারণে আপনাকে টার্মিনেট করবে, সেটা উল্লেখ থাকে। সেগুলাকে সিলেক্ট করে, করে মার্ক করে, করে তারপর আপনাকে টার্মিনেট করতে হবে। সেটা সিস্টেমের সিস্টেম, অর্থাৎ সার্ভারের সিস্টেম। কিন্তু যেমন আপনি সৌদি আরবে থেকে ছুটিতে গেছেন বাংলাদেশে, ছুটিতে থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে চাইবে কিন্তু দিতে পারবে না। বা আপনাকে অন্যান্য কোনো মামলা দিতে সমস্যা করতে চাইবে, পারবে না। সেটা কারণ আপনি আউটসাইডে আছেন। কিন্তু কিউয়া প্ল্যাটফর্মে কিন্তু এই সিস্টেমটা দেওয়া নাই। আপনি ইনসাইডে আছেন নাকি আউটসাইডে আছেন সেটা দেখার বিষয় না। টার্মিনেট দিলেই টার্মিনেট হয়ে যাবো সাবমিট হয়ে যাব। ঠিক আছে? এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা খুবই সতর্কমূলক ভিডিও। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা, যারা দেখছেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।